হাতের এই জায়গাটিকে বলে শনির ক্ষেত্র। এই ক্ষেত্রটি যদি অন্যান্য গ্রহের ক্ষেত্র থেকে বেশি উঁচু হয়, সুডল হয়, তাহলে ধরে নিতে পারেন যে এই জাতকের হাত শনি প্রধান হাত। এই শনি প্রধান হাতের লোকেরা নিঃসঙ্গ এবং একা থাকতে বেশি পছন্দ করে থাকে। এদের মনের মধ্যে বিষাদ, নৈরাশ্য, অবসাদ মাঝে মধ্যে হঠাৎ এসে সমস্যা তৈরি করে থাকে। শহরের চেয়ে গ্রামকে এরা বেশি পছন্দ করে থাকে। এরা যোগী বা সাধকের মতো জীবন কাটাতে চায় ও সেটা করতে এরা খুব ভালোবাসে। এদের মন স্থির, শান্ত এবং গভীর হয়ে থাকে। এরা কঠোর ধর্ম সাধনা ও তপস্যা করতে ভালোবাসে। এরা যোগবিদ্যা, তপস্যাবিদ্যা প্রভৃতিতে খুবই পটু হয়ে থাকে। গুপ্তবিদ্যায়ও পটু হয়ে থাকে। এদের বিদ্যা ও শিক্ষার উন্নতি হতে পারে। কঠোরতা অবলম্বন করতে ভালোবাসে। ভোগবিলাস এরা খুব একটা পছন্দ করে না। এরা খুবই ভাগ্যবান হয় এবং হঠাৎ করে অর্থ পেতে পারে। এরা বেশি মানি হয়। বিচার শক্তি ও মননশীলতা এদের বেশি হয়ে থাকে। সব কিছু এরা জানতে চায়। এদের মধ্যে জানার ইচ্ছা প্রবল থাকে। ধর্মভাবও খুব বেশি থাকে। এদের হাতে শনিরেখা, ভাগ্যরেখা থাকলে এরা সম্রাট তুল্য হতে পারে। নানান রহস্যবিদ্যা, ভৌতিকবিদ্যা, জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র প্রভৃতি বিষয়ে এরা প্রভূত উন্নতি করতে পারে। এরা দার্শনিক মনোভাবযুক্ত হয়ে থাকে। ভগবানকে এরা প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। এরা মাতৃভক্ত খুব বেশি হয়। এরা সন্ন্যাসী বা ধর্মপ্রচারক হতে পারে। এরা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন কিন্তু নিতে পারে। এরা ধার্মিক শ্রেষ্ঠ হতে পারে। এরা কর্মপরায়ণ হয়ে থাকে এবং দায় দায়িত্ব নীতিজ্ঞান এদের মধ্যে খুব বেশি থাকে। ন্যায়পরায়ণ হওয়ার ফলে এরা আত্মীয় বন্ধুদেরও ত্যাগ করতে পারে। অন্যায় অবিচার সহ্য করতে পারে না এরা, ফলে সংগ্রাম করতেও এরা রাজি। তবে কুপথে গেলে এরা ব্যভিচারী, কুক্রিয়াসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত হতে পারে। তাই এদের সাবধানে চলাফেরা করা উচিত। এরা জীবনে প্রচুর রোজগার করতে পারে এবং কঠোর পরিশ্রম করেও এরা উপার্জন করে থাকে। এরা কিন্তু দৈব ধনও পেয়ে থাকে।